আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিক হতে চাইতো, হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিক তারা যারা আজকে এই জায়গার ভিতরে বয়ান শেষে মনে হয় 500 টাকা করে দেওয়া হবে, মনে হয় খিচুড়ি খাওয়ানো হবে, না না কোনো কিছুই দেওয়া হবে না। এরপরেও আজকে যারা আল্লাহর প্রশংসাগুলো শোনার জন্য, পয়গম্বরের কথাগুলো শোনার জন্য পাগল পাড়ার মতো হয়ে এই জমিনের ভিতরে উপস্থিত হয়ে গিয়েছি, এরাই হচ্ছে প্রকৃত পক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিক বান্দা। এরা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা যেখানে হয় সেখানেই খুশিতে আত্মহারা হয়ে যায়, সেখানে তারা বসে যায় যেমন করি পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনেছিনি? আমাদের কি হয়, হ্যাঁ দেখছেন এখনো ভয় পায়। সবাই কোন আবার কোন ইব্রাহিম পয়গম্বর আমাদের কি হন নাকি অন্য কেউ আছে? হ্যাঁ শুনতেছি আরেকজনে নাকি বানাইব। আমরা সেই সুযোগ দিতে চাই। আগেই বলে দিচ্ছি, এইরকম মন মানসিকতা থাকলে চেঞ্জ করেন ভাই, ইজ্জত থাকবে। হাসিনার বাবারে জাতির পিতা বানানোর জন্য উলামায়ে কেরাম না করেছিল, আপনার বাবার ইজ্জত যেমন ছিল এমনই থাকবে, এই কাজ করেন না, তাহলে আর ইজ্জত থাকবে না। হ্যাঁ ইজ্জতটা কেমনে খোয়াইলো? ওই বাঁকতে দেরি হয়েছে, মাথার ভিতর প্রস্রাব করতে দেরি হয় না। এজন্য বলবো সামনে যারা এই সমস্ত পরিকল্পনা করবেন এদের থেকে শিক্ষা নিতে হবে। মুসলমানদের জাতির পিতা একজন, চিল্লায় বলো তার নাম, আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কেমন আশিক, আল্লাহ পাক রব্বুল আলামিনকে জানা দেয় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথোপকথন করতেছে। ওগো আল্লাহ, তোমার ইব্রাহিম তোমাকে এমনি এমনি মহব্বত করে না, তোমাকে মহব্বত করার কারণ হচ্ছে তুমি তাকে সম্ভ্রান্ত ফ্যামিলির ভিতরে জন্মদান করেছ, সম্ভ্রান্ত ফ্যামিলির ভিতরে তাকে জন্ম লাভ করাইছ, তার ইজ্জত সম্মান তার বাবা থেকে আসতেছে। শুধু তাই নয়, তাকে তুমি কোটি 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 টাকার সম্পদ দান করেছ। এই সম্পদগুলা পেয়ে পেয়ে তোমার জন্য বেকার হয়ে যায়। মূলত তোমার ইব্রাহিম তোমার জন্য এত পাগল নয়। আল্লাহ বলেন আমার ইব্রাহিমকে পরীক্ষা করবিনি? আহা পরীক্ষা করব। কেমন করে পরীক্ষা করব? গায়ে এমন করে পরীক্ষা করব। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঠ দিয়ে যাইতেছে ইব্রাহিম পয়গম্বর, ছাগল চড়াইতেছেন, ছাগল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দিয়া জিবরাইল আমিন যাইতেছে। জিবরাইল তো আর ফেরেশতা রূপ নিয়ে আসে নাই, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষ রূপ নিয়ে আল্লাহর প্রশংসাগুলা গাইতেছে। সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমতি, এমন করে প্রশংসাগুলা গাইতেছে। আর ইব্রাহিম পয়গম্বর ডেকে ডেকে জানে দে কে যাইতেছো, আমি আল্লাহ তাআলার প্রশংসাগুলা শুনতেছি। তোমার জবান থেকে তো প্রশংসা শুনি না, আর কোনো দিন তো মজাও কোনোদিন লাগে না। একটা বার দাঁড়াও, আমি ইব্রাহিমকে আল্লাহর প্রশংসাগুলার একটা বার শোনা যা। আসতে হয়ে গেল না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজ আসতে হবে নাকি জোরে হবে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের কি আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আর, ঠিক না? ও জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ।
মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা ওদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে, ঠিক না? ও জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। হাত সবাই উঁচু করেন, তাহলে অলসতা ছেড়ে যাবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক না? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। কই গেছে? হ্যাঁ, খোদার জমিনে কোনো জায়গায় জায়গা হয় না। আল্লাহ বলেন, তুই অপবিত্র লোকের সাথে চলেছিস। অপবিত্র লোক যেমন করে করে বলছে, এমন করে করেই বাংলাদেশটাকে ধ্বংস করেছিস। আমি আল্লাহ তোরে এই অপবিত্রের সাথেই অবৈধভাবে রাখবো। বৈধ হয়ে আছে নাকি অবৈধ? ভিসা সারা গেছে না ভিসা নিয়ে গেছে? পাসপোর্ট সাথে গেছে নাকি থয়ে গেছে? অবৈধ না? ঘর সংসার যে করতেছে এটা কি বৈধ নাকি অবৈধ? আজকের তাজা খবর শুনলাম, আল্লামা মুফতি আমিনী রাহিমাহুল্লাহকে সেই 2012 সনে 11 সন থেকে ঘরবন্দি করে রেখেছিল। আজকে সেও তাকেও ভারতের সরকার তাকে ঘরের ভিতরে বন্দি করে রেখেছে। আলহামদুলিল্লাহ। সেটা যেমনিই হোক, সেখানে তার কোনো শত্রু আছে নাকি? শত্রু নাই। কিন্তু আল্লাহ বলেন, আমার বান্দা বান্দিদেরকে তুই নির্যাতন করেছিস, কষ্ট দিয়েছিস। আল্লামা মুফতি আমিনী সাহেবের মতন ব্যক্তিকে সে ঘরের ভিতরে বন্দি করে রেখেছিল। আল্লাহ বলেন, তোরেও আমি আল্লাহ তাআলা একটু দেখাবো। আমরা কার আশিক? কার আশিক? কার আশিক? একমাত্র সেফ আল্লাহ তাআলার জন্যই আমি আপনি আশিক। ইব্রাহিম পয়গম্বর জানায় দে, আয় 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 আয়, আমাকে আর একটা বার আল্লাহ তাআলার প্রশংসাগুলা শোনা যাও। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানা দে, না না ওরে ইব্রাহিম, আমি যেমন করে করে তোমাকে প্রথমবার প্রশংসা শুনিয়েছিলাম, আমি দেখি নাই তুমি যে আল্লাহর প্রশংসাগুলা শুনে ফেলেছ। আবার যদি আল্লাহর প্রশংসাগুলো শোনার জন্য যাও, আবার যদি আল্লাহর প্রশংসাগুলা তোমাকে আমি শুনাইতে যাই, আবার তুমি আমাকে পুরস্কার হিসাবে কি দিবা জানবার চাই। আল্লাহু আকবার। ইব্রাহিম পয়গম্বরের ধন সম্পদের কোনো প্রয়োজন নয়। ইব্রাহিম পয়গম্বর জানায় দেয়, কি লাগবে তোমার? আমার যত ধন সম্পদ আছে, তুমি যদি আমাকে আরেকবার আল্লাহর প্রশংসাগুলা শুনে দাও, আমি ইব্রাহিম জবান দিয়ে দিলাম, আমি ইব্রাহিম জবান দিয়ে দিলাম, কথা দিয়ে দিলাম, আমার ধন সম্পত্তির অর্ধেক ধন সম্পদ তোমাকে দিয়ে দিব। অর্ধেক ধন সম্পদ তোমাকে দিয়ে দিব। আবার প্রশংসা চলতেছে। প্রশংসা পাওয়ার যোগ্য পাত্রকে একমাত্র আমার আল্লাহ তাআলার প্রশংসা যদি করতে হয় একমাত্র আল্লাহ তাআলারই করব। জমিনের ভিতরে অন্য কোনো মাখলুকের প্রশংসা চলবে না, ঠিক কিনা? আমরা ছোট্ট কালে দেখতাম নেতা বলো আর খেতা বলো, আমি যখন ছোট্ট ছিলাম আমি নিজেও মিছিল মিটিংয়ের ভিতরে গিয়েছি। ধান বলো আর নৌকা বলো আর পাল্লা বলো আর হাত পাখা বলো, যখন ওই স্লোগান দিয়ে দিত, সর্বপ্রথম নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে শুরু করে তো, ঠিক কিনা? আজকেও তো আস্তে আস্তে শুনলাম কপালটা বুঝি পুইরা গেল। আল্লাহর প্রশংসা আল্লাহর স্লোগান ভালো লাগে না। একটা সময় তো বলেই ফেললো একজন মির্জা আব্বাস নামক একজন নেতা, বলে ফেললো নারায়ে তাকবীরের স্লোগান হবে না, নবীজির স্লোগান হবে না, তোমার নবীকে জেলখানার ভিতরে আবদ্ধ করে দিব। নাউজুবিল্লাহ বললেন না? আস্তে আস্তে আমার মোবাইলে আছে, শুনবেন।
হ্যাঁ, ওনার মতো একজন ব্যক্তিত্ব, ইজ্জতওয়ালা সম্মানিত ব্যক্তিত্ব স্লোগান দিচ্ছে সামনে থেকে, একজনের নারায়ে তাকবীরের স্লোগান দিচ্ছে, বললো কি বন্ধ কর, তোর নবীরে জেলখানায় বন্দি কর। বিচার হবে না? শিক্ষা যদি না নেন তাহলে বিচার যে আল্লাহ কেমন করে করবে এটা পরিকল্পনাও করতে পারবেন না। চিন্তার বাইরে আমরা কেউ চিন্তা করি নাই, কল্পনাও করি নাই এমন করে করে এই সন্ত্রাসী মহিলা দেশ ছাড়বে। ভাবছিলেন কোনোদিন? ভাবছিলেন? কোনোদিন না। যদি ভাবতো, সেও জানতো না, যদি সেও জানতো তাহলে এত বড় বড় খাসির রান পাকাইতো না। দুপুরের খাবার রেডি, সব কিছু রেডি, সব কিছু রেডি ছিল, কিন্তু কপালে জুটে মাত্র 45 মিনিট সময় চেয়েছিল, পাইছিল? পায় নাই। 45 মিনিট না, বলে 15 মিনিট সময় দিলাম, ব্যাগ ট্যাগ গুছায় বাঘ তাড়াতাড়ি। অতএব আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করবা, আমার নবীকে নিয়ে কটূক্তি করবা, খোদার কসম পালানোর রাস্তা পাবা না। ক্ষমতায় থাকবা, ইজ্জতের সহিত থাকবা, আল্লাহ আল্লাহর রসুল নিয়ে কটূক্তি করবা, সহ্য করব না। এই দেশের মানুষ যারা আওয়ামী লীগ করতো তারাও পছন্দ করে না, ঠিক না? যারা বিএনপি করে আল্লাহ আল্লাহর রসুলকে কটূক্তি করবে তারাও পছন্দ করে না। তাহলে তুমি কোথা থেকে আসলা? দল করতেই পারেন, দল হইতেই পারে, কোনো সমস্যা নাই, কিন্তু আল্লাহ আল্লাহর রসুলকে নিয়ে কটূক্তি করবা, মেনে নেওয়া যাবে যাবে না। যারা মেনে নিবে, যারা বলবে আল্লাহ আল্লাহর রসুলকে গালি দিয়েছে তাতে আমাদের কি হয়েছে, ওই হচ্ছে সবচেয়ে বড় মুনাফিক। ওই হচ্ছে কাব বিন আশরাফের গোলাম, ও হচ্ছে কাব বিন আশরাফের উত্তরসূরি শয়তান। দেখেন নাই? এদেরকে দেখবেন মনে করবেন এইটাই শয়তান। প্রশংসা চলবে কার? একমাত্র সির্ফ আল্লাহ তাআলার জন্যই প্রশংসা চলবে, অন্য কোনো নেতা খেতার জন্য প্রশংসা চলবে না। কারণ আমার রব আমাকে দুনিয়ার জমিনে তার প্রশংসা গাওয়ার জন্যই পাঠাইছেন, ঠিক কিনা? প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রাব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নয় তুমি মালিক। শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। আল্লাহু আকবার। ইব্রাহিম পয়গম্বরকে আবারও প্রশংসা শুনাইতেছি, প্রশংসা তুলতেছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার প্রেমের ভিতরে এমন মতো ওয়াড়া হয়ে যায়, যতই প্রশংসা চলতেছে আর ইব্রাহিম পয়গম্বর ততই পাগল পাড়া হয়ে যায়। আল্লাহ পাকের প্রশংসা চলতেছে, ইব্রাহিম পয়গম্বর আর নাচানাচি করতেছে, হেলতেছে, ঢুলতেছে আর মজা পাইতেছে। ইব্রাহিম পয়গম্বর জানায় দেয়, এরে আল্লাহর বান্দা, তোমার জবান থেকে প্রশংসা বন্ধ করবা না, প্রশংসা চালাইতে থাকো, চালাইতে থাকো, বন্ধ করবা না। একটা সময় প্রশংসা করতে 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 একটা সময় প্রশংসা বন্ধ হয়ে যায়। ইব্রাহিম পয়গম্বর ডেকে ডেকে জানা দেয়, কেন কেন রে আল্লাহর প্রশংসা গুলা বন্ধ করে দিবলা? আমি তো তোমাকে জানাই দিয়েছি, অর্ধেক ধন সম্পদ তোমাকে জানাই দিব, অর্ধেক ধন সম্পদ তোমাকে লিখে লিখে দিয়ে দিব। এই বান্দা জানাই দেয়, এর খলিল আল্লাহর বান্দা, তুমি আল্লাহর পয়গম্বর হতে পারো, আল্লাহর খলিলুল্লাহ হতে পারো, কোনো সমস্যা নাই। তুমি যেই পরিমাণ আমাকে দাম দিয়েছিলা, পুরস্কৃত করেছিলা, এতটুকু পরিমাণ তোমাকে আমি প্রশংসা শুনিয়ে দিয়েছি। আবার যদি শুনবার চাও, তুমি আমারে কি দিবা জানবার চাও? কি চলতেছে? ইব্রাহিমের পরীক্ষা চলতেছে, ইমানি পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানা দেয়, চিন্তা করবি না, চিন্তার কোনো কারণ নাই। আবারও যদি আমি পয়গম্বরকে, আমি ইব্রাহিমকে তুমি প্রশংসা শুনে দাও, আমি জবান দিয়ে দিলাম, আমি কথা দিয়ে দিলাম, বাকি যত সম্পদ আছে সবগুলা লেখা দিব। আবারও প্রশংসা চলতেছি, সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি, এমন করে করে
প্রশংসা চলে। ইব্রাহিম পয়গম্বর হেলতেছে দুলতেছে, দেখেন না ইব্রাহিম পয়গম্বর পর্যন্ত যাওয়ার দরকার নাই। দুনিয়ার জমিনে অনেক আল্লাহওয়ালা বান্দা বান্দিদেরকে তাকায় দেখবেন, আল্লাহর প্রশংসা যখন গাওয়া হয় তখন কিছু সংখ্যক বান্দা বান্দিরা হেলতে থাকে ডুলতে থাকে, তার মানে মজা লাগতেছে। এরাই হচ্ছে আল্লাহর আশিক, ঠিক কিনা? এরাই হচ্ছে যোগ্য বাবার যোগ্য সন্তান, ঠিক কিনা? আর পাশ থেকে যারা বলে আল্লাহর প্রশংসা চলে, কেন লাফায়, কেন নড়াচড়া করে, না না বান্দা এতক্ষণ আনন্দিত হয়ে যায়, আনন্দে আত্মহারা হয়ে যায়, তখন যে কি করবে, লাভ দিবে নাকি কি করবে, এইটা হুঁশ, এর হুঁশ তার ভিতরে থাকে না, ঠিক কিনা? এই হুঁশ তার ভিতরে থাকে না। ইব্রাহিম পয়গম্বর বলে প্রশংসা চালাই দিতে আর বন্ধ করবা না। প্রশংসা চলতেছে। ইব্রাহিমের কলিজার ভিতরে আগুন ধরে যায়, ইব্রাহিমের কলিজাটা আঙ্গার হয়ে যাইতেছে, আর প্রশংসা চলতেছে। হঠাৎ করে আবারও প্রশংসা করা শেষ হয়ে যায়। বাইরে কি ব্যাপার, আল্লাহর প্রশংসাগুলো আবার কেন বন্ধ করে দিলা? আমি তো বলেছি আমার যত ধন সম্পদ আছে সব কিছু তোমাকে আমি ইব্রাহিম দিয়ে দেব, তারপরে কেন প্রশংসাগুলি বন্ধ করে দিলা? ভাই জানাতে রে ইব্রাহিম, তুমি যতটুকু আমাকে পুরস্কৃত করেছে এর চাইতে বেশি প্রশংসা শুনিয়ে দিয়েছে। আবার যদি তোমাকে প্রশংসা আবারও শুনাইতে যায়, আবার তুমি আমারে কি দিবা? তোমার কাছে তো অবশিষ্ট কোনো কিছুই নাই। তোমার যত শত ধন সম্পদ ছিল সব কিছুই তো আমাকে দিয়ে দিয়েছ। ভালো করে ঘটনাটা খেয়াল করবেন। আমার ইব্রাহিম আল্লাহ পাকের পয়গম্বর, আল্লাহ তাআলার জন্য কতটুকু আশিক ছিলেন। আল্লাহ তাআলা ইব্রাহিমকে কেন এত মহব্বত করেছেন, একমাত্র কারণেই হচ্ছে এটা। ইব্রাহিম পয়গম্বর রে বান্দা, আমি সব কিছু তোমাকে দিয়ে দিয়েছি, তাতে কোনো সমস্যা নাই। তুমি যদি আবারও একবার আমি ইব্রাহিমকে আল্লাহর প্রশংসাগুলা শুনাইতে পারো, আমি জবান দিয়ে দিলাম, আমি কথা দিয়ে দিলাম, তোমার এই হাজার ধন সম্পদ রয়েছে, ছাগলের পালগুলা রয়েছে, আমি ইব্রাহিম জানাই দিলাম, তুমি যদি আমাকে আর একবার আল্লাহর প্রশংসাগুলা শোনা দাও, আমি ইব্রাহিম তোমার রাখাল হিসাবে নিযুক্ত হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া ইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাতে, ওগো পয়গম্বর, আপনাকে আমি আল্লাহ তাআলা জানাই দে, শুধু আপনাকে পরীক্ষা করতেছি বিষয়টা এমন নয়। আপনি একটু পিছনের দিকে তাকান না, আমার ইব্রাহিমের দিকে তাকান না। আমি আল্লাহ তাআলা ইব্রাহিমকে কেমন করে পরীক্ষা করেছি, পদে পদে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করেছি, কিছু কথোপকথনের মাধ্যমে পরীক্ষা করেছি। আর ইব্রাহিম সেই পরীক্ষায় উৎফুল্লিত হয়ে উত্তীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। যখন ইব্রাহিম পয়গম্বর জানা দে আমি তোমার রাখাল হিসাবে নিযুক্ত হয়ে যাব, জিবরাইল আমিন তো আর মানুষ নয়, আল্লাহ তাআলার সাথে ওয়াদাবদ্ধ হয়ে এসেছি। ইব্রাহিমকে আমি পরীক্ষা করব। ইব্রাহিম মূলত আল্লাহ তোমাকে পছন্দ করে না, যেইভাবে বলতেছে এইভাবে করে না, মনে আসেনি? যখন বলে দিল সব ধন সম্পদ তোমাকে দিয়ে দিলাম, আবার প্রশংসা শোনার জন্য আবার জানা দেয় আমি
আমি রাখাল হিসাবে নিযুক্ত হয়ে যাব। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে দিয়ে জানা দেয়, ও গো আল্লাহর খলিল, না না না, এইটা কখনো সম্ভব হইতে পারে না। আল্লাহর সাথে এই কথোপকথন হয়েছিল আমার সাথে, আপনাকে পরীক্ষা করার জন্য এসেছিলাম। আমি দুনিয়ার কোনো মানুষ নয়, আমি হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা জিবরাইল। আসতে হয়ে গেল না? আল্লাহ বলেন পুরস্কৃত নিয়ে যাও, পুরস্কার নিয়ে যাও। কি পুরস্কার? ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। আমার ইব্রাহিমের জন্য আমি আল্লাহ তাআলা পুরস্কার দিয়ে দিলাম। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর পুরস্কার আছে না? নাই, আছে না? আছে, আছে। কি পুরস্কার? কোরআনের ভাষা বিশ্বাস হয়তো আল্লাহ তাআলা জানেন একটা সময় আসবে, এমন সময় এসে জানা দেয় হাসিনার বাপে হচ্ছে তোদের জাতির বিদা হবে। আল্লাহ তাআলা সেই 1450 বছর আগেই জানেন, এই জন্য জানায় দিলেন আমার ইব্রাহিমই হচ্ছে তোদের জন্য অভিভাবক। শুধু তোদের জন্য নয়, পুরা পৃথিবীর জন্য আমার ইব্রাহিম পিতা। কোরআনের কথা বিশ্বাস হয় না? قال إني جاعلك للناس إماما। আমার ইব্রাহিম তোমাদের জন্য গার্ডিয়ান, আমার ইব্রাহিম তোমাদের জন্য জাতির পিতা। সুবহানাল্লাহ। কেন কেন ইব্রাহিম পয়গম্বরের এত পরীক্ষা কেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সবচাইতে বড় পরীক্ষাই হচ্ছে অগ্নিকুণ্ডের ভিতরে, আগুনের ভিতরে ফেলাইল কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় আমার শেষ পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিমের ঔরস থেকে দুনিয়ার জমিনে পদার্পণ করবে। খুশি হন নাই মনে হয়? শেষ পয়গম্বরের উম্মত হতে পেরে কে কে খুশি? হাত দেখতে চাই। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। ও আল্লাহ, সবার হাতগুলোকে শেষ পয়গম্বরের উম্মত হিসাবে কবুল করে নাও, আমিন। আর জোরে কোন না আমিন। আল্লাহ যদি কবুল না করে, আমরা যে উম্মত, এটা কবুল করতে হবে না? আমি আপনি বললেই তো হবে না, কতজনই তো বললো আর জাহান্নামে গেল। কিন্তু আমরা জাহান্নামীদের অন্তর্ভুক্ত হতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় এমন একজন পয়গম্বর দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাঠাইব, এমন একজন রাসূল দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাঠাইব, শেষ পয়গম্বর হিসাবে বানায় পাঠাইব। ওনার উপর আমার কোরআনুল কারীমটাকে নাজিল করব। অবশ্যই অবশ্যই যার ঔরস থেকে আসবে ওই ঔরসটা কতটুকু পাকা পোক্ত যাচাই বাছাই করার প্রয়োজন আছে না নাই? আমরা সামান্য বাজারের ভিতরে যখন যাই একটা জিনিস কেনার জন্য প্রায় কমপক্ষে 2-3টা দোকান যাচাই বাছাই করে কিনা। ছোট্টকালে দেখতাম, ছোটকালের কথা বাদ দিয়ে দিলাম, এই তো সামনে আসতেছে তরমুজের বছর, তরমুজের দিবসগুলো আসতেছে, বাজারে যাব তরমুজগুলা কেনার জন্য যাব। যারা একটু বৃদ্ধ বয়সে উপনীত হয়ে গিয়েছে এরা তরমুজটা নিয়ে এই দিকে এক চটকনা ওই দিকে এক চটকনা দেয় না? কেন কেন দেয়? যেটা আওয়াজ হয় মনে হয় এইটার ভিতরে লাল হয়েছে, রোয়া আছে, যেটা আওয়াজ হয় না এটা একেবারে ভোতা কাঁচা। বিষয়টা এরকম না? সামান্য তরমুজের দাম 1 থেকে 150 টাকা বা কেজি হিসাবে ফেরাউনের মতো যদি বেচে 500 টাকা। এই শুনেন, যারা তরমুজ বেচবেন এবং কিনবেন, যারা কেজি হিসাবে বেচে সম্পূর্ণ হারাম। সম্পূর্ণ কি? এই প্রথা এসেছে হচ্ছে ফেরাউনের থেকে। যে বেচবে ভাববেন এটাই ফেরাউন, যে কেজি হিসাবে তরমুজ বেচবে ভাববেন এই হচ্ছে জাতির শ্রেষ্ঠ ফেরাউন, আর যে কিনবে ফেরাউনের অন্তর্ভুক্ত। না খাইলে মরে যাবো নাকি? 2 দিন না খাইবেন, দেখবেন তরমুজ কই যায়।
আমি আপনি তরমুজের দাম মাত্র 500 টাকা, এই জন্য কত পরীক্ষা। এমন একজন দামি পয়গম্বর দুনিয়ার জমিনে আসবে। ইব্রাহিম পয়গম্বর আল্লাহ তাআলার কাছে দোয়া করে, শেষ পয়গম্বরকে ওগো আল্লাহ আমার বংশের উত্তরসূরি বানায় পাঠাইয়া। আল্লাহ দোয়া কবুল করে নিলেন, মাগার কবুল করার ভিতরে কিন্তু নয়। আল্লাহ বলেন, ইব্রাহিম তোমাকে পদে 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 পরীক্ষা করতে হবে। শুধু ইব্রাহিম পয়গম্বরকে পরীক্ষা নয়, ইব্রাহিমের সন্তান আমাদের ভাই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকেও পরীক্ষা করেন নাই মনে হয়, সবাইকে পরীক্ষা করেছেন। পয়গম্বর সাথে 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 যাদের সংস্পর্শ লেগেছে তাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। আব্দুল মুত্তালিবের আম্মাজানকেও আল্লাহ পাক রব্বুল আলামিন বিবি সালমাকেও পরীক্ষা করেছেন। লম্বা চোরা ঘটনা, ওইদিকে সব পরিপূর্ণ ঘটনা বলার সময় নাই, শুধু টাচ দিয়া যেই দিছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বরকে দুনিয়ার জমিনে পাঠাইবেন। ইব্রাহিমকে পরীক্ষা করলেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকেও পরীক্ষা করলেন, আবারও পরীক্ষা করলেন বিবি সালমাকে, আবারও পরীক্ষা করলেন আব্দুল মুত্তালিবকে, আবারও পরীক্ষা করলেন খাজা আব্দুল্লাহকে। ঠিক কিনা? পরীক্ষা আর পরীক্ষা, কেমন পরীক্ষা বলার সময় কিন্তু আকর্ষণীয় কথা অনেকগুলা রয়ে গিয়েছি, সময় হলে অন্য সময় বলবো। পয়গম্বর দুনিয়ার জমিনে এসে গিয়েছেন, এখন পরীক্ষা শুরু বিবি আমেনা। কার পরীক্ষা? বিবি আমেনার পরীক্ষা। পয়গম্বর দুনিয়ার জমিনে আসবে, এমন একটা সময় পয়গম্বরের আব্বাজান দুনিয়ার জমিন থেকে চলে যায়। এখনো পর্যন্ত আমার পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসেন না। এর আগে 6 মাস পূর্বেই পয়গম্বরের পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করে চলে যায়। একটা মেয়ে গর্ভ অবস্থায় থাকা অবস্থায়, একজন মেয়ের যখন স্বামী মারা যায় ওর মতো হতভাগিনী কেউ না। কারণ একটা মেয়ের যখন বিবাহ হয়ে যায়, এর চাইতে দুনিয়ার জমিনে আর কোনো আপন হইতে পারে না। সেই ব্যক্তিটার নামই হচ্ছে স্বামী। ঠিক কিনা? বাবার বাড়িতে যাও রে বোন, ভালো করে শুনবা, তোমার স্বামী তোমাকে বকা দেয়, এইটা করে সেইটা করে, তোমার কথা শুনে না। মাগার 2-3 দিনের জন্য বাবার বাড়িতে গিয়া থাকো না কেন, তোমাকে খোটা দিয়া বের করে দিবে। হ্যাঁ, আর স্বামী কোনোদিন বলবে না আমার ঘর থেকে বের হয়ে যা। না না না, দুনিয়ার জমিনে বিবাহিত মেয়েদের জন্য সবচাইতে আপন জনই হচ্ছে তার স্বামী। কার কথা? রাসূলুল্লাহর কথা। মিয়া কার কথা? এজন্য বলবো মা, ওগো আম্মা, আপনাদের স্বামীদেরকে অবহেলা করবেন না। পয়গম্বরের আম্মাজানের আব্বাজান দুনিয়ার জমিন থেকে চলে যায়, এখন পরীক্ষা চলতেছে বিবি আমেনার। কত রকমের পরীক্ষা। আমার আপনার পয়গম্বর দুনিয়ার জমিনে আসার পর এরপর অলৌকিক ঘটনা ঘটেছে। আগে যে কত গল্প গুজব আছে, কত কাহিনী আছে, কত সুন্দর সুন্দর কথা আছে, না বললে বুঝাবার নয়। আমার আপনার পয়গম্বর যখন পয়গম্বরের আম্মাজানের গর্ভের ভিতরে চলে এসেছে, তখন থেকে পয়গম্বরের আম্মাজানের ইজ্জতটা আরো বাইরে যাইতে লাগতেছি। পয়গম্বরের আম্মাজান মক্কা নগরীর অলি গলিদের ভিতরে ঘুরতেছি, আর মক্কা নগরীর লোকেরা জানায় দেয়, রে আব্দুল মুত্তালিব, তোমার বউ, তোমার পুত্র বধূ আমাদের অলি গলি দিয়া ঘোরাঘুরি করে, এইটা কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের মক্কার একটা রেওয়াজ আছে যে স্বামী যদি মারা যায় অন্তত পক্ষে কিছুদিন পূর্ব পর্যন্ত তার সাজগুজ করা একেবারে নিষেধ। তোমার বৌমা সাজগুজ করে না, কিন্তু পারফিউম লাগা করে। সুবহানাল্লাহ। পারফিউম কোথা থেকে পায়? এমন পারফিউমের দাম তো নাই। ভয়ের বিচার করতে হবে। আব্দুল মুত্তালিব জানায় দেয়, আব্দুল্লাহ মাত্র কিছুদিন হয় দুনিয়ার জমিন থেকে চলে যায়, আবার আমার নাতি তার গর্ভের ভিতরে। এই মুহূর্তে তার মনটা এমন করে ভাঙা আছে। আবার যদি বিচার করার জন্য ডাক দেই, মনটা একেবারে ভেঙে যাবে।
আব্দুল মুত্তালিব বিবিকে জানা দে, এরে প্রাণের বিবি বৌমাকে গিয়া গিয়া জিজ্ঞাসা করে যারা আর এই জন্য এই সমস্ত কাজ যেন না করে, আদর গোলাপ না লাগায়, পারফিউম যেন না লাগায়। আম্মা জান গিয়া গিয়া পুত্রবধূকে জানায় দে, রে আমরা এত সুন্দর গান কোথার থেকে পেয়েছো? মক্কা নগরীর ভিতরে কোথার থেকেও তো আমরা কিনতে পাই না, কাউকে দিতেও দেখি না। কিতাব জানায় দে ও গম্মা জান, কেমন করে করে যে আপনাকে বোঝায়। আপনি যে শুধু প্রাণটাই দেখলেন, যেই দিন আপনার ছেলে আব্দুল্লাহর সাথে আমার বিবাহ বন্ধন হয়ে গেল, ওই দিন থেকে আমার সাথে যে কত হাজার হাজার অলৌকিক ঘটনা ঘটতেছে, ওইগুলা দেখলে কি করবে? আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে গণ আল্লাহু আকবার। আমি যখন ঘুমাইতে যাই, আমার মোহাম্মদ আমার পেটের ভিতরে যেই দিন আসলো, ওই দিন আমি দেখায় দেখতেছি আকাশের চন্দ্রগোলা আইসা আইসা আমি আমেনাকে সালাম দিয়া দেয়, আকাশের তারকাগুলা এসে এসে আমি আমেনাকে সালাম দিয়া দেয়, গাছপালাগুলা এসে এসে আমি আমেনাকে সালাম দিয়া দেয়। বাদ দিলাম এইগুলার তো প্রাণ আছে, আমি যখন শুইতে যাওয়া হয় আমার ঘরের দেয়ালগুলা আমি আমেনাকে আইসা আইসা সালাম দেয়। আল্লাহর পয়গম্বর দুনিয়ার জমিনে পদার্পণ করলেন, দুনিয়ার জমিনে আসলেন, আলহামদুলিল্লাহ। বিবি আমেনা জানায় দে আমার মোহাম্মদ যখন দুনিয়ার জমিনে আসলো, সামান্য পিপিলিকার মতো আমি অনুভব করি নাই, ব্যথা অনুভব করি না, একেবারে সুন্দরভাবে আমার মোহাম্মদ দুনিয়ার জমিনে এসেছিল। অন্য অন্য বাচ্চাদের খতনা করাইতে হয়, আমার মোহাম্মদ জান্নাত থেকে খতনা হয়ে দুনিয়ার জমিনে এসেছি। আমার মোহাম্মদ দুনিয়ার জমিনে আসতে দেরি হয়, মগর আল্লাহ তাআলাকে সাজদা দিতে দেরি হয় না। আমি তাকায় দেখলাম আমার মোহাম্মদ হঠাৎ করে এই শাহাদাত আঙ্গুলটা উঁচু করে নেয়, শাহাদাত আঙ্গুল থেকে একটা আলো বের হয়ে সারা পৃথিবীটা আলোকময় হয়ে যায়। আকাশ হতে চাঁদ নেমেছে মামিনার কোলে, আধার রাতে উঠলো যেন চাঁদের চিরাগ জ্বলে, চাঁদের চিরাগ জ্বলে। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তামাম জাহান নবীর তোরে জানা হে লাখো সালাম, জানা হে লাখো সালাম। আকাশ হতে চাঁদ নেমেছে মামিনার কোলে, আধার রাতে উঠলো যেন চাঁদের চিরাগ জ্বলে। আল্লাহু আকবার। কথা হইতে থাকতো পয়গম্বর দুনিয়ার জমিনে পদার্পণ করতে দেরি হয়, সারা দুনিয়াটা আলোকময় হইতে দেরি হয় না। কেমন নবীজির উম্মত হইলাম বন্ধু, নবীজিকে তো আমরা চিনলামই না, শুধু দুনিয়াটাকেই চিনলাম, টাকা পয়সা গুলাই চিনলাম, শুধু নেতা খেতাদেরকেই চিনলাম, পয়গম্বরকেই চিনলাম না। পয়গম্বর এখনো পর্যন্ত বড় হয় না, আস্তে আস্তে করে করে বড় হয়। পয়গম্বর আস্তে আস্তে করে বড় হইতেছে। বিবি হালিমা সাদিয়া সেই দূর থেকে মোহাম্মদকে নিশান নেওয়ার জন্য এসেছিল। সবাই সুন্দর সুন্দর বাচ্চাদেরকে নিয়ে নিয়ে যারা যারা ঘরের ভিতরে চলে যায়। বিবি হালিমা আসার পর দেখলো খাজা আব্দুল মুত্তালিবের নাতি আছে, মাগার ধন সম্পদ কোনো কিছুই না, এই বাচ্চাটাকে নিয়ে যাব কিনা। স্বামীর সাথে কথোপকথন করতেছে, মোশারা করতেছে, নেব কিনা। স্বামী জানাতে নেওয়ার দরকার না, এই বাজার থেকে আমরা বাচ্চা নেওয়ার জন্য এসেছি, মক্কা নগরী থেকে বাচ্চা নেওয়ার জন্য এসেছি। আমরা 10 থেকে 11 জন মহিলা এসেছি, তাদের স্বামীরাও এসেছি। মাগার সবাই ধন সম্পদওয়ালাদেরকে নিয়ে চলে গিয়েছে, আমাদের জন্য এটাই রেখে গেছে। আমরা তো নিজেরাই খেতে পারি না, এই মোহাম্মদকে আবার কি খাওয়াইব? আল্লাহ বলেন না,
আমার মোহাম্মদকে নিয়ে দেখ, আমার মোহাম্মদ যে কত বরকতপূর্ণ, কত বরকতওয়ালা তুই চিন্তাও করতে পারবি না। হালিমাতু সাদিয়া জানা দে প্রাণের স্বামী নেই বানানে, খাজা আব্দুল মুত্তালিবের নাম অনেক শুনেছি। এই মক্কা নগরীর ভিতরে বসবাস করে সম্ভ্রান্ত ফ্যামিলির, ওর বাচ্চাটাকে একটা নজর দেখলে তোর কোনো সমস্যা নাই। ভাই যাও যাও দেখে আসো তো, এত সুন্দর বাচ্চা সিরাতের কিতাবের ভিতরে পাওয়া যায়। বিবি হালিমাতু সাদিয়া কাপড়টা সরাইতে দেরি হয়, আমার আপনার পয়গম্বর মুহাম্মদ আরবি এত সুন্দর একটা চাহনি দিয়া দেয়, বিবি হালিমাতু সাদিয়া আনন্দে আত্মহারা হয়ে যায়। আরে এত সুন্দর বাচ্চা জীবনে স্বপ্নেও দেখি নাই, কল্পনাও করতে পারি না। স্বামীকে জানা দে, এরে প্রাণের স্বামী আমার, আমি এই বাচ্চাকে না নিয়া বাড়ির ভিতরে যাইব না। আওয়াজটা আসতে হইল না? আওয়াজ দিয়ে কোন না সুবহানাল্লাহ, আর আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। পয়গম্বরের চেহারাটা দেখার পর উভয়জনে মায়া মোহাম্মদের ভিতরে পড়ে যায়। পয়গম্বরকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে যায়। যেই ঘোড়াটা দিয়ে, যেই গাদাটা দিয়ে মক্কা নগরীর ভিতরে এসেছিল, ওই ঘোড়াটা একেবারে জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন ঘোড়ার উপর সাওয়ারি হয়ে যায়, ঘোড়াটা এমন সবল হয়ে যায় যেন আগের চাইতে বিদ্যুতের আকারে চলতেছি, এমন গতি স্পিড। বাকি 10 জন মহিলারা বাচ্চাদেরকে নিয়া অনেক আগে তাদের দেশের দিকে রওনা হয়ে গিয়েছিল, তায়েফের ময়দানের দিকে রওনা হয়ে গিয়েছিল। একটা সময় দেখা যায় বিবি হালিমাতু সাদিয়া ঘোড়াটা তাদেরকে টপকাইয়া বাড়ির ভিতরে চলে যায়। সুবহানাল্লাহ। পয়গম্বর বাড়ির ভিতরে যাইতে দেরি বিবি হালিমাতু সাদিয়া জানা দে, আমি যখন মোহাম্মদকে নিয়ে বাড়ির ভিতরে ঢুকতেছি, আমি তাকায় দেখলাম আমার ছাগলগুলা একেবারে কাঠের মতো শুকনো অবস্থায় ছিল। মাগারে যখন মোহাম্মদকে নিয়ে ঢুকলাম, আমার ছাগলগুলা একেবারে মোটা তাজা, একেবারে স্বাবলম্ব হয়ে গেল। এত পরিমাণ দুধ দিতে শুরু করে দেয়। বিবি হালিমাতু সাদিয়া জানা দে, আমি ঘরের ভিতরে যত পাত্রগুলা ছিল সব পাত্রগুলোর ভিতরে দুধ ভরে ভরে রেখে দিলাম। এমন কোনো পাত্র ছিল না যে এই পাত্রের ভিতরে দুধ ছিল না। এরপরে তাকায় দেখলাম ছাগলগুলার ওলানগুলা একেবারে টলমলো করে দিয়েছে। সুবহানাল্লাহ। এমন ভাবে বরকত শুরু হয়ে যায়। তায়েফের মহিলারা জানে দে, রে হালিমা তোমার ছাগলগুলারে কোন জায়গার ভিতরে, কোন পাহাড়ের উপরে তুমি ঘাস খাওয়াও, আমাদের গুলাকে ওই জায়গার ভিতরে নিয়ে খাওয়াইব। বিবি হালিমাতু সাদিয়া জানা দেয়, ওই পাহাড়ের উপরে আমি আমার ছাগলগুলাকে ঘাস খাওয়াই প্রতিনিয়ত, ওই জায়গায় নিয়ে খাওয়াই। মাগার যেই সেই হয়ে যায়, যেই লাউ সেই কদো। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দে, এইটা তো পাহাড়ের কারিশমা নয়, এইটা তো আমার মোহাম্মদের কারিশমা। আমার মোহাম্মদের কারিশমা, মুহাম্মদুর রাসূলুল্লাহ আস্তে আস্তে করে বড় হয়। একটু ধৈর্য সহকারে বসেন না, একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ আস্তে আস্তে করে বড় হইতেছে, ছোট থেকে বড় হইতেছে। হঠাৎ করে দুধ ভাই আব্দুল্লাহ একদিন নিয়ে যায় ওই মাটির ভিতরে ছাগল চড়ানোর জন্য। হঠাৎ দেখতেছে আকাশ থেকে 2 জন ফেরেশতা এসেছে। পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকটাকে ছিঁড়ে কি যেন বের করলো একেবারে সুন্দরভাবে, আবার ধুয়ে মুছে ভিতরে ঢুকাইয়া দেয়। সুবহানাল্লাহ। এই ঘটনা বিবি হালিমাতু
সাদিয়ার কানে যখন চলে যায়, বিবি হালিমাতু সাদিয়া ভয় পেয়ে যায়। আমার মোহাম্মদের পিছনে শত্রু লেগে যায়, মোহাম্মদকে দিয়ে আসতে হবে, তার মা আমেনার কাছে দিয়ে আসতে হবে, এখন আর রাখা যাবে না। মাগার মায়া মোহাম্মদ ছাড়তে পারে না। লম্বা চূড়া ঘটনা, ওই দিকে যাব না। মুহাম্মদুর রাসূলুল্লাহর বয়স যখন 6 বছর হয়ে যায়, কয় বছর? 6 বছর হয়ে যায়। আমার আপনার পয়গম্বর আস্তে আস্তে করে করে বড় হইতেছে। পয়গম্বর খেলাধুলার ভিতরে নিমজ্জিত হইতেন না। বিকালবেলা যখন সন্তানেরা অন্য বাচ্চারা অন্য ছেলেমেয়েরা খেলাধুলা করার জন্য খানির ভিতরে চলে যায়, পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলা দেখার জন্য প্রতিনিয়তই যাইতেন। সুবহানাল্লাহ। খেলা দেখার জন্য মাত্র 6 বছর খেলা দেখার জন্য মাঠের ভিতরে প্রতিদিনই যাইতেছি। বিকালবেলা যখন হয়ে যায়, তাকায় দেখতেছি সবার বাচ্চাদের বাব্বুরা আসতেছি, সব বাচ্চাদের বাবারা আসতেছি। আয়েশা আব্দুর রহিম আব্দুর রহমান বলে বলে ডাইকা নিয়া গোলের ভিতরে নিয়া বাড়ির দিকে রওনা হয়। পয়গম্বরের এই জিনিসটা খুবই ব্যতীত হয়ে যায়। রে সবার বাচ্চাদের সমস্ত বাচ্চাদের বাবা আসতেছে, আমার বাবা কিন্তু আসে না। আমার বাবা আসতেছে না, এমন করে করে যাইতেছি। দিন যায় হঠাৎ করে একদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ দিলের ভিতরে এমন কষ্ট লেগে যায়। শিশু নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাল বেলার বাড়ির দিকে রওনা হয় না। বিবি আমেনা জানা দেয় আমার মুহাম্মদ প্রতিদিনই তো সময় মতো বাড়ির দিকে রওনা হয়ে যায়। আমার মুহাম্মদ প্রতিদিনই তো বাড়ির দিকে সময় মতো চলে আসে। আজকে একেবারে সন্ধ্যা হয়ে যাইতেছে, মোহাম্মদ তো আসতেছে না। কি ব্যাপার মোহাম্মদ পথে দিয়া যাইতেছে। আবু জাহেল এখনো পর্যন্ত খারাপ হয় না। তখন আবু জাহেলের নাম ছিল আবুল হেকাম। আবুল হেকামকে বিবি আমেনা ডেকে জানা দেয়, এরে ভাই যা আপনার ভাতিজা মোহাম্মদকে কি দেখেছেন? সেই আবু জাহেলকে জানা দেয়, আরে ভাই যান আমার মোহাম্মদ প্রতিদিনই তো মাঠের ভিতরে খেলাধুলা করার জন্য চলে আসে। আজকে সন্ধ্যা হয়ে যায়, রাত্র হয়ে যাইতেছে, আমার মোহাম্মদ তো আসতেছে না। আমার মোহাম্মদ আমার মোহাম্মদকে কি আপনি কি একবার দেখেছেন? আবুল হেকাম জানে দে, এরে আমেনা আমার ভাতিজা মোহাম্মদ কি তুমি মেরে যাও? মোহাম্মদুর রাসূলুল্লাহকে আবুল হেকাম বলেন, আর আবু জাহেল বলেন, আবু লাহাব বলেন, উতবা সাহেবা বলেন, সবাই এক বাক পেয়ে একেবারে নিষ্পাপ হিসাবে মনে করতো। সুবহানাল্লাহ। সবাই মনে মন ভালোবাসত শিশু মোহাম্মদকে নিজের সন্তানের চাইতেও বেশি করে মহব্বত করতো আর ভালোবাসত। আবুল হেকাম জানে দে, না দেখি নাই মোহাম্মদ কই, চলো মোহাম্মদকে একটু খুঁজে দেখি কোন জায়গার ভিতরে আছে। মাঠের ভিতরে ডাকতেছে, মোহাম্মদ বাড়ির দিকে কি যাইব না? আমি তোমার মা হয়ে অপেক্ষা করতেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকায় দেখতেছি মাঠের কনারের ভিতরে ফুফায়া কান্না করতেছি, চিল্লা কান্না করতেছি আর বলতেছে, ওগো আম্মু প্রতিদিনই তো আমি তাকায় দেখি আমার বন্ধু বান্ধবীরা এই জায়গার ভিতরে খেলাধুলা করতেছি। বিকালবেলা যখন সন্ধ্যা একেবারে সামনে চলে আসে, সন্ধ্যার সময় যার পিতাগুলা আইসা আদর করে নিয়ে যায়। আমি তাকায় দেখি কত সন্তানের বাবারা গালের ভিতরে চুমু খায়, কপালের ভিতরে চুমু খায়, টুটির ভিতরে চুমু খায় আর সোনামণি বলে ডাকতেছে। আমি যখন দেখি আমার আর সহ্য হয় না, আমার দিলটার মানে না। ওগো আম্মু আমার আব্বু কই? আমার আব্বু তো আমার
আমারে আজ পর্যন্ত এই মাঠ থেকে নেওয়ার জন্য আসে না। আমার আব্বু কোথায়? সবাই সব বাচ্চাদের আব্বা জানেরা আসতেছি। আমার বাবা কই? আমার বাবা তো আমাকে নেওয়ার জন্য আসে না। বিবি আমেনা কান্না মাখা চক্ষু দিয়ে দিয়ে জানায়, এরে মোহাম্মদ, তোমার বাবা অনেক আগেই তুমি দুনিয়ার জমিনে আসার পূর্বে ইন্তেকাল করে চলে গিয়েছি। মক্কা নগর থেকে একটু দূরে মক্কা এবং মদিনার মধ্যবর্তী স্থানের ভিতরে তোমার আব্বুকে দাফন কাফন করে কবর দেওয়া হয়েছে। ওই জায়গার ভিতরে তোমার আব্বুকে আমি এনে এনে দিতে পারবো না। শিশু মোহাম্মদ জানায় দেয়, ওগো আম্মু, আমি আমার বাবার কবর জিয়ারত করার জন্য ওই জায়গার ভিতরে যাইবা। আল্লাহু আকবার। মুহাম্মদুর রাসূলুল্লাহ বাড়ির দিকে রওনা হয়। বিবি আমেনা বাবা জানকে জানায় দেয়, আব্দুল মুত্তালিবকে জানায় দেয়। আব্দুল মুত্তালিবকে যখন বলতেছে মোহাম্মদ তার বাবার কবর গোলা দেখতে চায়, তার বাবার কবরটা দেখার জন্য যাইতে চায়, আব্দুল মুত্তালিব জানায় দেয়, না না, সেখানে যাওয়া যাবে না, আমারও সময় নাই, কেউ তোমাকে নিয়ে যাইতেও পারবে না। ওই দূর এলাকার ভিতরে যাওয়ার জন্য প্রস্তুত হয় না। ওখানে হিংস্র বাঘ প্রাণীরা বসবাস করতেছে। মানুষ নাই, কোনো একটা মানুষও নাই, এমন কোনো বাড়িও নেই যে জায়গার ভিতরে আশ্রয় নিয়ে যাইবা।